মিত্রতার আড়ালে যুদ্ধের খেলা, ইরানকে সরাসরি আক্রমণ এড়াতে আমেরিকা ও ইসরায়েলের পরিকল্পনা। ইরানের কৌশল, আস্থার খাতিরে সাময়িক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, কিন্তু শর্ত আছে, তবে ইরানে ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আপোষ নেই। ইরানে করা হুঁশিয়ারি, ট্রাম্প হিটলার যুগের প্রোপাগান্ডা ব্যবহার করে আগ্রাসনকে ন্যায্যতা দিতে যাচ্ছেন, মিথ্যাচার ও ভয় দেখানোর খেলা। কিউবার সাহসী পদক্ষেপ, মার্কিন নৌকায় হামলা, 4 জন নিহত, যুক্তরাষ্ট্র আগ্রাসনের বিরুদ্ধে শক্তি প্রদর্শন। অ্যাবস্টেন কেলেঙ্কারি গোপন দিক ফাঁস, এফবিআই নথি মুছে ফেলার অভিযোগ, ট্রাম্পের নাম জড়িত। এবং ফ্লোরিডায় শোকে দিন, ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক মেয়েকে হত্যা করে পুলে ফেলে, 911 কলের চাঞ্চল্যকর অডিও প্রকাশ। দর্শকের ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিত্রতার আড়ালে যুদ্ধের খেলা, ইরানকে সরাসরি আক্রমণ এড়াতে আমেরিকা ও ইসরায়েলের পরিকল্পনা। ইরানের সঙ্গে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে প্রথমে ইসরায়েলকে দিয়ে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এরপর ইরান যখন পাল্টা জবাব দেবে, তখন সহযোগিতার আড়ালে যুক্তরাষ্ট্র এতে যোগ দেবে ইসরায়েলের মাধ্যমে। এই তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ মাধ্যম পলিটিকোকে। আজ বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল। সংবাদ মাধ্যম এক্সিওসে জানিয়েছে, আজকের আলোচনাটিকে শেষে কূটনৈতিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে। পলিটিকো জানিয়েছে, আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা গোপনে হয়তো তাকে পরামর্শ দেবেন ইসরায়েলকে দিয়ে হামলা চালাতে। এরপর ইরান যখন পাল্টা জবাব দেবে, তখন মিত্র ইসরায়েলকে সহায়তা অজুহাতে যুক্তরাষ্ট্র হামলায় যোগ দেবে। কারণ এই মুহূর্তে ইরানে সরাসরি হামলা চালানোর কোনো উপযুক্ত অজুহাতে যুক্তরাষ্ট্রের হাতে নেই। তারা চায় নিজেদের হামলাকারী হিসেবে প্রকাশ্যে না হতে। ইরানের কৌশল, আস্থার খাতিরে সাময়িক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, কিন্তু শর্ত আছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থা গড়ে তুলতে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত রাখতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির সাবেক কৌশলগত বিষয়ক উপসহ সভাপতি সাসান কারিমি। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে ইরানের কিছুটা কৌশলগত সুবিধা আছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি অভিন্ন অবস্থান রয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এটি তেহরান সাময়িকভাবে মেনে নিতে পারে। কারিমি আরও বলেন, ইরান আস্থা গড়ে তুলতে এবং পরবর্তী পদক্ষেপের পথ তৈরি করতে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিছু সময়ের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিতে পারে, তবে এটি বিনামূল্যে হবে না। এর বিনিময়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন ছাড় দিতে হবে। ইরানি ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো আলোচনা টেবিলে তোলা যাবে না, বিশেষ করে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে। তার ভাষ্য, বিশ্বের অন্য যে কোনো স্বাভাবিক দেশের মতো ইরানেরও প্রচলিত সামরিক সক্ষমতা থাকা উচিত, যাতে প্রয়োজন হলে পাল্টা জবাব দিতে পারে। এদিকে পারমাণবিক চুক্তি নিয়ে তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রথম দফার রুদ্ধশ্বাস আলোচনা ইতোমধ্যে শেষ হয়েছে, আর দ্বিতীয় দফার অপেক্ষায় রয়েছেন নেতারা। তবে এই আলোচনার আগে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের করা হুঁশিয়ারি, ট্রাম্প হিটলার যুগের প্রোপাগান্ডা ব্যবহার করে আগ্রাসনকে ন্যায্যতা দিতে চাচ্ছেন, মিথ্যাচার ও ভয় দেখানোর খেলা। ইরানি কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তোলা দাবিগুলো প্রত্যাখ্যান করেছেন। তারা অভিযোগ করেছেন, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার ছড়াচ্ছেন, আর যাতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আসন্ন পারমাণবিক আলোচনাকে ব্যর্থ করা যায়। কংগ্রেসে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, গত গ্রীষ্মে চালানো অবৈধ হামলায় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে। তিনি আরও বলেন, ইরান 30,000-এরও বেশি বিক্ষোভকারীকে হত্যা করেছে, দীর্ঘপাল্লা ক্ষেপণাস্ত্র তৈরি করছে এবং সন্ত্রাসবাদের বিশ্বের শীর্ষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে রয়ে গেছে। ইরানি কর্মকর্তারা বলছেন, এসব মন্তব্য একটি পরিকল্পিত ভ্রান্ত তথ্য প্রচার অভিযানের অংশ। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, মার্কিন কর্মকর্তা ইসরায়েলে বারবার তোলা অভিযোগগুলো ইচ্ছাকৃতভাবে মিথ্যা বর্ণনার উপর নির্ভরশীল। তিনি লিখেছেন, পেশাদার মিথ্যাবাদীরা সত্যের ভ্রম তৈরি করতে দক্ষ। বাকাই নাৎসি জার্মানির জোসেফ কোয়েলবসের প্রোপাগান্ডা নীতির উদ্ধৃতি দেন, একটি মিথ্যা বারবার বললে তা সত্যে পরিণত হয়, এবং যুক্তি দেন এই কৌশল এখন মার্কিন প্রশাসন ও তাদের মিত্ররা পদ্ধতিগতভাবে ব্যবহার করছে। তিনি বলেন, এই পদ্ধতি মার্কিন সরকার এবং তাদের ঘিরে থাকা যুদ্ধের মোনামাক্ষর গোষ্ঠী, বিশেষ করে গণহত্যাকারী ইহুদিবাদী ইসরায়েল ইরানি জাতির বিরুদ্ধে সমন্বিত ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য ব্যবহার করছে। তিনি আরও যোগ করেন, ওয়াশিংটন ও তেল আবিব ইরানের পারমাণবিক কার্যক্রম, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং বিক্ষোভে হতাহতের বিষয়ে মিথ্যা দাবি পুনরাবৃত্তি করে ভবিষ্যৎ আগ্রাসনের ভিত্তি তৈরি করছে। বহু বছরে মার্কিন নিষেধাজ্ঞা এবং হঠাৎ ডলারের ঘাটতির কারণে
সৃষ্ট অর্থনৈতিক সংকটের প্রতিবাদে জানুয়ারির দাঙ্গা প্রথম দিকে শান্তিপূর্ণ বিক্ষোভ হিসেবে শুরু হয়। পরে অবস্থিতির পরিণতি ঘটে যখন সিআইএ ও মোসাদের অনুপ্রবেশকারীরা অস্ত্র নিয়ে রাস্তায় নেমে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকজনকে হত্যা এবং সরকারি বেসরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়। এসব সশস্ত্র ব্যক্তিদের হাতে প্রায় ২৫০০ মানুষে নিহত হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৬০০ দাঙ্গাকারী নিহত হন। ট্রাম্পের মন্তব্যের জবাবে তৃতীয় প্রতিক্রিয়া আসে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের কাছ থেকে। তিনি বুধবার এক ভাষণে স্মরণ করিয়ে দেন, আগেও তিনি মার্কিন প্রেসিডেন্টকে ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ না নেওয়ার সতর্কবার্তা দিয়েছিলেন। কলিবাফ বলেন, তিনি একবার ট্রাম্পকে বলেছিলেন, ভুল তথ্য দিয়ে বিশ্লেষণ করবেন না এবং ভুল সিদ্ধান্ত নেবেন না। কিউবার সাহসী পদক্ষেপ, মার্কিন নৌ হামলায় ৪ জন নিহত আর যুক্তরাষ্ট্র আগ্রাসনের বিরুদ্ধে শক্তি প্রদর্শন। কিউবা উপকূলে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি স্পিডবোটে থাকা ১০ জনকে আটক ও গুলিবর্ষণের ঘটনায় আর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আর দেশটির উত্তর উপকূলের কায়ো ফালকোনেস এলাকার ১ নটিক্যাল মাইল দূরে কিউবার জলসীমায় প্রবেশ করা ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোটকে আটক করা হয়। তাদের অভিযোগ, নৌকায় থাকা ব্যক্তিরা সন্ত্রাসের উদ্দেশ্যে সশস্ত্র অনুপ্রবেশের পরিকল্পনা করেছিলেন। সরকারি বিবৃতিতে বলা হয়, সীমান্তরক্ষীরা নৌকাটি থামানোর চেষ্টা করলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত এবং ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। কিউবার দাবি, গোলাগুলির সময় তাদের নৌকার কমান্ডারও আহত হন। নিহতদের মধ্যে একজনের পরিচয় প্রকাশ করা হয়েছে এবং জীবিত ৬ জনের নামও জানানো হয়েছে। কিউবার কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকায় থাকা ১০ জনই যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবান নাগরিক। এছাড়া আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর যিনি কথিত ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তাদের বেশিরভাগের বিরুদ্ধে অতীত অপরাধ ও সহিংস কর্মকাণ্ডের রেকর্ডও রয়েছে বলেও জানানো হয়েছে। নৌকাটি থেকে হ্যান্ডগান, অ্যাসল্ট রাইফেল, তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক এবং অন্যান্য কৌশলগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি কিউবার। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘটনাটিকে অত্যন্ত অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, কিউবা সরকারের দেওয়া তথ্যের উপর নির্ভর না করে যুক্তরাষ্ট্র নিজস্বভাবে যাচাই করবে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস সফরকালে রুবিও আরও জানিয়েছেন, আটক নৌকাটিতে কোনো মার্কিন সরকারি কর্মী ছিলেন না। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে কিউবার জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। ইতিপূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে সমঝোতায় আসার আহ্বান জানিয়ে সতর্ক করেছিলেন এবং দেশটিতে তেল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিলেন। ফলে বহুদিনের জ্বালানি সংকটে ভোগা কিউবার পরিস্থিতি আরও জটিল হয়েছে। অ্যাপস্টিন কেলেঙ্কারির গোপন দিক ফাঁস, এফবিআই নথি মুছে ফেলার অভিযোগ, ট্রাম্পের নাম জড়িত। আর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বা ডিওজে গত মাসে জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত বিপুল নথিপত্র প্রকাশ করেছে। তবে এক পর্যালোচনায় দেখা গেছে, এফবিআইয়ের বহু সাক্ষাৎকারের নথি অনুপস্থিত থাকতে পারে। সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, অ্যাপস্টাইনের সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েলে আইনজীবীদের দেওয়া প্রমাণ তালিকায় এফবিআইয়ের প্রায় ৩২৫টি সাক্ষাৎকার নথির সিরিয়াল নম্বর রয়েছে, কিন্তু এর মধ্যে ৯০টির বেশি নথি ডিওজের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। অনুপস্থিত নথির মধ্যে এমন ৩টি সাক্ষাৎকারও রয়েছে যা এক নারীর সঙ্গে সম্পর্কিত। তিনি দাবি করেছিলেন, কিশোরী বয়স থেকে অ্যাপস্টাইন তাকে যৌন নির্যাতন করেছেন এবং একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্রেট সদস্য রবার্ট গার্সিয়া বলেন, একজন জীবিত ভুক্তভোগী প্রেসিডেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন, কিন্তু এফবিআই যে সাক্ষাৎগুলো নিয়েছিল সেগুলো একটি ধারাবাহিক অংশ আমরা খুঁজে পাচ্ছি না। তিনি প্রশ্ন তোলেন, ডিওজে আইন অনুযায়ী সব নথি প্রকাশ করেছে কিনা। হোয়াইট হাউস অভিযোগগুলোকে মিথ্যা ও চাঞ্চল্যকর বলে উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে অ্যাপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। ডিওজের এক মুখপাত্র বলেছেন, কোনো নথি মুছে ফেলা হয়নি এবং আইন অনুযায়ী প্রাসঙ্গিক সব নথি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত না হওয়া নথিগুলো হয় ডুপ্লিকেট, বিশেষ সুরক্ষাধীন বা চলমান ফেডারেল তদন্তের অংশ। ২০১৯ সালে যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায় অ্যাপস্টাইনের মৃত্যু হয়। ২০২১ সালে ম্যাক্সওয়েলের বিচার চলাকালে ফেডারেল প্রসিকিউটররা তার আইনজীবীদের যে নথি দেন তার মধ্যে ছিল শত শত ৩০২ ফাইল, যা সাক্ষীদের বিবৃতির বিস্তারিত নথিভুক্ত করে। সাবেক এফবিআই উপপরিচালক অ্যান্ড্রু ম্যাকক্যাব বলেন, ৩০২ ফাইল তদন্তের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ ভিত্তি। সংশ্লিষ্ট নারীর অভিযোগ অনুযায়ী ২০১৯ সালের জুলাই অ্যাপস্টাইন গ্রেপ্তার হওয়ার পর তিনি এফবিআই হটলাইনে যোগাযোগ করেন। পরে তার আইনজীবীর কার্যালয়ে এফবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে। তিনি দাবি করেন, সাউথ ক্যারোলাইনা অ্যাপস্টাইনে অবস্থানকালে কিশোরী বয়সে তাকে বারবার নির্যাতন করা হয়। এক পর্যায়ে একটি পরিচিত ছবিতে ট্রাম্প ও অ্যাপস্টাইনকে একসঙ্গে দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন। পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার কারণে প্রতিরোধের আশঙ্কা ছিল বলে তার আইনজীবীরা জানান। ফ্লোরিডায় শোকে দিন, ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক মেয়েকে হত্যা করে পুলে ফেলে, 911 কলের চাঞ্চল্যকর অডিও প্রকাশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 4 বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত এক শিশু বিশেষজ্ঞের রহস্যময় 911 কল রেকর্ড প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ। ওকলাহোমা ভিত্তিক 37 বছর বয়সী চিকিৎসক নেহা গুপ্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ছোট মেয়ে আরিয়া তালাথিকে
শ্বাসরোধ করে হত্যা করার ঘটনাটি ধামাচাপা দিতে সুইমিং পুলে ফেলে দিয়েছিলেন। এরপর পুলিশকে কল করে এটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন। গত বছরের জুনে ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত চলাকালীন সম্প্রতি এই কল রেকর্ডটি আর জনসম্মুখে আনা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, নেহা গুপ্তা পুলিশকে ফোন করে দাবি করেছিলেন তার মেয়ে মাঝরাতে ঘর থেকে বেরিয়ে ভুলবশত সুইমিং পুলে পড়ে গেছে। প্রকাশিত অডিও রেকর্ডে নেহাকে বলতে শোনা যায় তার মেয়ে পুলের নিচে তলিয়ে গেছে এবং তিনি সাঁতার না জানায় তাকে বাঁচাতে পারছেন না। অপারেটর যখন বারবার তাকে মেয়েটিকে পানি থেকে তোলার চেষ্টা করতে বলেছিলেন, তখন নেহা কেবল প্যারামেডিক দল কখন পৌঁছাবে তা জানতে চাইছিলেন। তিনি বারবার দাবি করছিলেন তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু মেয়েটি পুলের গভীর তলে স্থির হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করলেও ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। তবে ময়না তদন্তের প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসকরা আরিয়ার ফুসফুস বা পাকস্থলীতে কোনো পানি খুঁজে পাননি, যা প্রমাণ করে যে পুলে ফেলার আগে শিশুটির মৃত্যু হয়েছিল। তদন্তকারীদের ধারণা, নেহা নিজেই তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এবং ঘটনাটি আড়াল করতে পরবর্তীতে পুলে ফেলে দিয়েছেন। এই ঘটনার সময় শিশুটির বাবার সঙ্গে নেহার আইনি লড়াই চলছিল এবং বাবা আরিহা পূর্ণ হেফাজত চেয়েছিলেন। পুলিশকে তিনি জানিয়েছেন তার মেয়েকে যে ওকলাহোমা থেকে ফ্লোরিডায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের